মুসলমানেরা, ও আম্মা জানেরা, ও আব্বা জানেরা, শুনেলেন জেনেলেন, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর ওলি যারা হবেন, মাহবুব যারা হবেন, নিশ্চয়ই তারা রাসূলকে আপন করে নিয়েছেন। রাসূলকে আপন করে নিয়েছেন বলে আল্লাহ তাদের নাম চতুর্দিকে পৌঁছে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, আমি কয়েকটা ওলির নাম আমি আপনাদের কাছে বলবো, তার মধ্যে আমি বলতে চাই আজকের এই পশ্চিম বাংলার জমিনে তথা বসিরহাটের বুকে যিনি শুয়ে আছেন, আল্লাহ যাকে বড় নিয়ামত করেছিলেন, বাংলা আসামের যিনি ওলি, বাংলা আসামের যিনি পীর, আল্লাহ যাকে এত বড় লকব, এত বড় সম্মানিত দিয়েছিলেন, সেই তারই দরবারে বসে আমরা আলোচনা করছি। আলোচনা আল্লাহ করাচ্ছেন। ভাইরা বাপজিরা, সেই দিনে আজকের বসিরহাটের জমিনে শুয়ে আছেন বাংলা এবং আসামের যিনি ওলি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, জানার জীবন ফুরফুরা দরবার শরীফে বহুদিন কাটালেন। এমনকি আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যাকে এত বড় লকব দিয়েছিলেন, এত বড় উপাধি দিয়েছিলেন, ও বাবা বড় মাওলানা, ও বাবা বড় মাওলানা, আল্লাহ তোমার নাম তামাম পৃথিবীর বুকে পৌঁছে দিয়েছে। এত বড় পরিচয়, এত বড় সম্মান আমার দাদা হুজুর পীর কেবলা আমার হুজুরকে দিয়েছিলেন। সেই দরবার শরীফে আজকে আমরা বসেছি আলোচনা করার জন্য। তো আপনারা জানেন কি নিয়ামত আল্লাহ করেছিলেন, হ্যাঁ এই নিয়ামত আল্লাহ করেছিলেন আপনারা জানেন। ভাইরা বাপজিরা, ও মুসলমানেরা, শুনলে অবাক হয়ে যাবেন। আমার বসিরহাটের আল্লামা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একদিন উনি জলসায় চলেছেন, উনি জলসায় যাচ্ছেন, সঙ্গী বহু সঙ্গী সাথীরা আছেন। এইবারে বলে না বিরাট বড় মাঠ, ওই মাঠ দিয়ে যখন চলেছে, কিছু দূর যেতে না যেতে একটা গাভী গরু মাটির ময়দানে বাঁধা ছিল। আমার বসিরহাটের আল্লামা ওই মাঠের ময়দানে সূর্যের কিরণ এত চাপ বলে এত আপনার তীক্ষ্ণ, আপা বলে না আপনার সূর্যের আপনার যে গরম, হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি উনি গাভী গরুর দিকে ফিরে সালাম করেছেন। সাথীরা মনে মনে করলেন, মনে মনে বললেন, আহারে মনে হয় হুজুর কেবলার মাথা খারাপ হয়ে গেছে, উনি গাভী গরুর দিক ফিরে সালাম করলেন কেন? এনারা পেছনে কানাকানি করছেন, আমার বসে আল্লামা শুনতে পাচ্ছেন, কিন্তু প্রতিবাদ করলেন না, কোনো কথা বললেন না, কোনো আওয়াজ দিলেন না, কোনো কথা বললেন না। এইবার জলসায় পৌঁছে গেলেন বসিরহাট আল্লামা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। জলসায় যখন উঠতে যাবেন, একটা যুবক জওয়ান ছেলে হাউমাউ করে কাঁদতে কাঁদতে গেছে, হুজুর আপনি একটু আসুন, আমার জননী আম্মা মারা গেছেন, আপনি জানাজা শরীফ পড়বেন, একটু পরেই জলসা আপনি উঠবেন। আমার বসিরহাটের আল্লামা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি শোনার পরে বলেছিলেন, ও বাবা সঙ্গীরা, আমি যখন মাঠ দিয়ে আসছিলাম তোমরা মনে মনে করছিলে মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। না না, আমি যখন মাঠ দিয়ে আসি, আমি রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আমার অন্তরে চোখ দিয়ে দেখলাম ওই গাভী সিংহে পা দিয়ে দাঁড়িয়ে হযরতে মালাকুল মউত আজরাইল ফেরেশতা। আমি রুহুল আমিন আজ আমার মাথা খারাপ হয়নি, আমি গাভী গরুর দিকে ফিরে সালাম করেছি, না না আল্লাহর ফেরেশতার দিকে ফিরেই সালাম করেছিলাম। ও বাবারা, ও সঙ্গী সাথীরা, ওসিলা স্বরূপ গাভী গুটিয়ে দেবে, আর মালাকুল মউত জাহানখানা কব্জ করে নিয়ে যাবে। বাবারা, এত দরের আলেম আল্লাহ করেছিলেন, শুধু তাই বা কেন, বাংলাদেশের একটা জলসায় হুজুরকে পালকি করে নিয়ে যাচ্ছেন, হুজুরকে পালকি করে নিয়ে যাচ্ছেন। কিছু দূর যেতে না যেতে হুজুর আমার চিল্লে বলেছিলেন, বাবা ও পালকিওয়ালারা একটুকুনি রাখো, বাবা একটুকুনি রাখো, এখানে একটা আল্লাহর ওলি শুয়ে আছে, আল্লাহর ওলির কবরখানা জিয়ারত করে যাব বাবা। সঙ্গীরা এবং ওই আপনার পালকিওয়ালারা হুজুরের দিকে তাকিয়ে বলেন, হুজুর আমরা প্রায় বুড়ো হয়ে গেলাম,
আজ পর্যন্ত কোনোদিন এমন খবর শুনিনি এইখানে কোনো কবর আছে, এইখানে কোনো গোরস্থান আছে, এ তো একটা মাঠ। আপনি এমন কথা কেন বললেন, এমন কথা কেন শোনালেন হুজুর? আপনি বলে না এমন কথা বললেন, আমরা মানব না, এখানে কবর আছে আমরা বিশ্বাস করব না। বসিরাত আল্লামা হুজুর কিবলা রাহমাতুল্লাহ ডেকে বলেছিলেন, ও বাবা সাথীরা, ও পালকিওয়ালারা, তোমরা কোদাল নিয়ে আমি রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আমি খুঁড়ে দেখিয়ে দেব এখানে কবর আছে কিনা। ওই পালকিওয়ালারা কোদাল নিয়ে এলো, দূরের থেকে কোদাল নিয়ে আল্লাহর ওলির হাতে দিলেন, হুজুর আমার দেখিয়ে দিলেন। এইবার হুজুর যখন বলে দিলেন, দেখিয়ে দিলেন, এইবার সেই পালকিওয়ালারা খোঁড়া শুরু করে দিলেন। ওই কোদাল মারতে না মারতে বাবা দেখা গেল টাটকা কাপড়ের কাপড় পড়ে আছে। বাবারা, এত বড় চোখ আল্লাহ যাকে দিয়েছিলেন, এত বড় চোখ আল্লাহ যাকে দিয়েছিলেন, সেই অলির দরবার আমরা আজকে বসেছি বাবা। তাই বলি ও মুসলমানেরা, ও যুবক জওয়ানেরা, সেই অলির মহব্বত ভালোবাসা আমরা যদি আজকে পেতে পারি, আজ আমরা যদি চাইতে পারি, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ আমাদের বড় মহব্বতের মানুষ করে নেবেন। শুধু তাই বা কেন, আর একটা জ্বলন্ত নদীর আমি আপনাদের কাছে বলতে চাই, নিশ্চয়ই আপনারা শুনেছেন, ওই আপনার বলে না খোলাফতার নিকটে তারা দুনিয়া বলে একটা জায়গা আছে। বাবারা, আপনারা শুনেছেন ওই তারা দুনিয়ার গ্রাম আপনার নদীর তলে চলে যাচ্ছে, গ্রাম ভেঙে বাবা ঘর বাড়ি সব অতল তলে চলে যাচ্ছে। গ্রামবাসীরা বাচ্চালে দরজা করে কাঁদতে লাগলেন, আল্লাহ আমরা কোথায় যাব, কি করব? আল্লাহ আমরা কোথায় যাব, কি করব? আমরা আর বোধহয় বাঁচবো না, সব চলে গেল, কি করব? কিছু বুদ্ধিজীবী মানুষ তারা বলেছিলেন বাবা, তারা বলেছিলেন বাবা, ও গ্রামবাসীরা কেঁদে লাভ হবে না, চলুন চলুন আমাদের বাড়ির পাশে আল্লাহর ওলি আছেন, ওলির দরবারে আলোচনা করব। সবাই চলে এলেন বসিরাত আল্লামা হুজুর কেবলার দরবারে। এসে বলেন, হুজুর আপনি একটুখানি চলুন, আপনি একটুখানি চলুন, আমরা বিবি বাল বাচ্চা নিয়ে আজকের কোথায় যাব বলুন। হুজুর আমাদের গ্রাম ভেঙে, আমাদের গঞ্জ ভেঙে শেষ হয়ে যাচ্ছে, আর বোধ আমরা থাকতে পারবো না। আল্লাহর ওলি বসিরাতের আল্লামা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, বাবা চলুন, চলুন বাবা চলুন। এইবারে তারা দুনিয়ায় গেলেন, যাওয়ার পরে সব দেখলেন, দেখার পরে বললেন, বাবা একটা ছেলে আমাকে দাও, আমি একটা চিঠি লিখবো, নদীতে ডুব দিয়ে দেবে, নদীর তলে একজন মানুষ আছে, ওই চিঠিখানা দিয়ে আসবে, আল্লাহর কুদরতে নদীর পাড় ভাঙা বন্ধ হবে। গ্রামবাসীরা চিন্তায় পড়ে গেলেন, হুজুর কি বলছে, একটা ছেলে আজকে নদীতে ডুবে যাবে, আর হয়তো উঠবে কি উঠবে না ঠিক নেই, কি করব চিন্তা করলেন। হুজুরের মহাব্বতের মানুষ একজন দাঁড়িয়ে বলেন, হুজুর আমার একটা মাত্র ছেলে, আমি আপনাকে দিলাম, আপনি যাই ইচ্ছা তাই করুন। আল্লাহর ওলি রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি উনি কি করেছিলেন, ছোট্ট একটা কাগজে লিখে ছেলেটার কাছে মুড়ি দিয়ে বলেছিলেন, বাবা ওই নদীতে ডুব মারবে, তুমি নিচে চলে যাবে, যে দেখবে একজন পানির তলে ওই নদীর তলে বসে আছে, এই চিঠিখানা তেনার কাছে দেবে, নিশ্চয়ই তোমার উত্তর সত্যুত্তরখানা দেবে। এইবার ছেলেটা আল্লাহর ওলির চিঠিখানা নিয়ে পানির তলে, নদীর তলে ডুব দিল। বাবা 1-2 মিনিট না, কয়েক মিনিট ছেলেটা ওঠে না, সবাই হাউতাস করতে লাগলো, সবাই হাউতাস করতে লাগলো, সবাই চিন্তা করতে লাগলো, কি ব্যাপার কি ব্যাপার, এত বড় ওলি আর একটা ছেলেকে ডুবিয়ে দিল, ছেলেটা তো ওঠে না, বা বলে আর তো ডাকবে না, মার কোল কি করে ঠান্ডা হবে। কিছুক্ষণ পরে ওই ছেলেটা উঠে পড়লো,
হাতে আর একখানা কাগজ। এসে বললেন বাবা ও গ্রামবাসীরা, সে বসিরাটে আল্লাহ হুজুর কেবলা কোথায় কোথায় বলুন। বলে বাবা ওই পাড়ে নদীর পাড়ে তার হুজুর বসে আছে, নামাজের পাটিখানা পেতে উনি নামাজের পাটিতে বসে আছে। এবার গেলেন সালাম করলেন, কাগজখানা দিলেন। বলে বাবা তোমার সঙ্গে কি কথা হয়েছে? বলে হুজুর আমি পানির তলে যখন ডুব দিয়েছি, নদীর তলে যখন ডুবে গেছি, যে দেখি একজন মহামানুষ, কি সুন্দর তার চেহারা, কি সুন্দর তার নাক নকশা, ওই মানুষটার কাছে চিঠিখানা দিলাম। আপনার চিঠিখানা পড়ে ওই মানুষখানা বলেছিল বাবা ও তারা দুনিয়ার বাসিন্দারে, ওই বসিরাটের আল্লাহ হুজুরকে বলে দিও আর কোশ্চিন কালে এই তারা দুনিয়ার পাড় ভাঙবে না। বাবারা এত বড় ওলি, এত বড় মাহবুব আল্লাহ যাকে করেছিলেন, সেই মাহবুব, সেই আল্লাহর মাহবুব ওলি আজকের বসিরাটের জমিনে শুয়ে আছে। আজ আমরা বলে না সেই ওলির দরবারে আলোচনা করছি, আল্লাহ আলোচনা যেন কবুল করে নেন। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবারা এই জন্য কোরআন পাকে বলা আছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। ও মুসলমানেরা, ও যুবক জওয়ানেরা, আল্লাহর ওলি সহজ হওয়া যায় না, কত পরিশ্রম করতে হয়, কত ত্যাগের ত্যাগী হতে হয়, তারপরে ওলি হতে হয়। আজ কত পরিশ্রম করেছিলেন, কত ত্যাগী হয়েছিলেন, আল্লাহ ওলি করলেন, আল্লাহ মাহবুব করলেন। আর আল্লাহর ওলিরা কখনো মরে না, মরার পরে তারা জিন্দা, কখনো মরে না। ও যুবকেরা, ও জওয়ানেরা, আমি কি বলবো শুনেলেন জেনেলেন। ওলির কথা বলতে গেলে রাত হয়ে যাবে, রাত শেষ হয়ে যাবে, পুরাবে না। আমার বসিরাট আল্লামা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন ফুরফুরার দরবার শরীফে যেতেন আমরা দেখেছি বাবা, আমরা ওনার বলে কিতাবে পড়লাম হুজুর কিবলা বলে ফুরফুরার জমিনে যখন যেতেন উনি খালি পায়ে বেড়াতেন, জুতো পায়ে দিতেন না। সঙ্গীরা বলতেন হুজুর আপনি এত দরের আলেম, আল্লাহর ওলি, আপনি খালি পায়ে বেড়ান কেন? বলে বাবা যেখানে আমার পীর, যেখানে আমার মুর্শিদ, আজ ওলি কুল শিরোমণি, আজকের মুজাদ্দিদের জামান, আমির শরিয়াত, যে পথে বেড়াবেড়ি করে পীরের পায়ে পা লাগবে, জুতোখানা পড়বে, বেয়াদবি হবে, এই জন্য জুতো পায়ে দেইনি। ভাইরা ও মুসলমানরা কি বলবো, আমার দাদা হুজুর পীর কিবলা যখন পালকি করে জলসায় যেতেন আর বসিরাটের আল্লামা উনি পিছন পিছন মাঝে মাঝে হেঁটে যেতেন। আর আমার দাদা হুজুর পীর কিবলার জুতো দুখানা উনি মাথায় করে ভাঁজ করে নিতেন। দাদা হুজুর পীর কিবলা বলতেন ও বড় মাওলানা। আমার দাদা হুজুর পীর কিবলা যখন ডাকার দরকার হতেন নাম ধরে ডাকতেন না, ডাকতেন ও বড় মাওলানা, ও বড় মাওলানা। আল্লাহ তোমার ইলম দান করেছে বাবা, আজকের আমার জুতো দুখানা মাথায় করে নিচ্ছ কেন বাবা? বড় বেয়াদবি হচ্ছে বাবা, জুতো দুখান নিচু করে লাও। আমার বসিরাটে হুজুর বলেছিলেন ও আমার পীর, ও মুজাদ্দিদের জামান, আপনি আমার পীর, আপনি আমার মুর্শিদ, আপনার জুতো দুখানা আমি মাথায় কেন? আল্লাহ নবী আমার বুকখানা ফেড়ে দিত, আমার পীরের জুতো দুখানা আমি বুকের মধ্যে করে নিতাম। আমার দাদা হুজুর পীর কিবলা, আমার বসে হুজুর কিবলা এই অবস্থা দেখে বলেছি বাবা বড় মাওলানা, ও বড় মাওলানা, আমি তোমার জন্য দোয়া করি। আমার জুতো দুখানা যেমন মাথায় করলে তুমি ঘুরে ঘুরে বেড়াও, আমি দোয়া করি, আমি মুজাদ্দিদের জামান তোমার জন্য দোয়া করি, একদিন বাংলা সাহেবের মানুষ তোমার জুতোগুলো মাথায় করে বয়ে বয়ে বেড়াবে। সেই ওলির দরবার বড় মূল্যবান দরবার, সেই ওলির দরবার বড় উৎকৃষ্ট দরবার, সেই দরবার আজকের আমরা বসি। একদল মানুষ তারা বলে যে মানুষ মরে গেলে
মরে গেল হয়ে গেল, তাদের কবরের কাছে যে আবার জিয়ারত করতে হবে কেন, চাইতে বলতে হবে কেন? তারা বলে এ পাগলের প্রলোভ, এ পাগলের কথা। ওলিরা কখনো মরে না, আল্লাহ কোরআন বলছে ওলিরা কখনো মরে না, তারা জিন্দা। তো সেই জিন্দার দরবারে এসে আমরা গুনাহগার খাতাকার যদি চাই বলা বলি করি, নিশ্চয়ই আল্লাহ আমাদের কিছু না কিছু উপকার করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই আমার, তো সেই জন্য আমি আপনাদের বলবো, শুধু আমার বৈশাখ হুজুর কেবলার কথা কেন বলবো, আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা আল্লাহ কত বড় নিয়ামত করেছিলেন আপনারা জানেন। যিনি আজকের বাংলা আসাম তথা মুজাদ্দিদে জামান করে আল্লাহ যাকে পাঠিয়েছিলেন, বড় নিয়ামতের মানুষ তিনি ছিলেন। যার জীবনী, যার ইতিহাস পড়লে চোখের পানিগুলো রাখা যায় না, যার বাঘগুলো বুঝতে পারছেন না, জঙ্গলের বাঘগুলো যার কাছে গোলাম হয়ে থাকতো, আজকের কত বড় ওলি আল্লাহ তাকে করেছিলেন। ভাইরা বাপজিরা শুনে যান, জেনে যান, ও মুসলমানেরা, ও যুবক জওয়ানেরা, ও আম্মা জানেরা, ও আব্বা জানেরা, শুনেলেন জেনেলেন, জীবনে ভুল করবেন না, জীবনে ভুলে যাবেন না, জীবনে ভুল করবেন না, জীবনে ভুলে যাবেন না। সে ওলির সোহবত, ওলির মহাব্বত, ওলির ভালোবাসা ধরুন। কারণ আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, বাবা এমন একটা দিন আসবে, বাবা আলেমের সংখ্যা বেড়ে যাবে, এমন একটা দিন আসবে পীরের সংখ্যা বেড়ে যাবে, কিন্তু খাঁটি পীর পাবে না বাবা। তবে শুনে নাও, আমি আবু বকর সিদ্দিক বলি, ওই দিন তোমরা জানো এদিক ওদিক করবে না, এদিক ওদিকে যাবে না, তোমরা এই রশি দ্বারা যদি আঁকড়ে ধরতে পারো, আমি আবু বকর তোমাদের সঙ্গে হয়ে থাকবো। বাবারা ভাইরা, আমি আপনাদের বলবো, সেই আজকের সেই ফুরফুরা সিলসিলার মানুষ আমরা সেই ফুরফুরাকে ভালোবাসি, বসিরহাটকে ভালোবাসি, আমরা বসিরহাটকে ভালোবাসি, ফুরফুরাকে ভালোবাসি। আপনাদের কাছে বলবো, খবরদার এ মতামত করবেন না, এদিক ওদিকে যাবেন না, এদিক ওদিকে চলবেন না, সে ওলির সোহবতে থাকুন, নিশ্চয়ই আপনি উপকার পাবেন। আল্লাহ ওলির রুহানি দোয়া আপনার নসিবে ঘটবে। আপনারা জানেন বাংলাদেশের এক জলসা আমার দাদা হুজুর পীর কেবলা যাবেন, পালকি করে নিয়ে যাওয়া হচ্ছে। কিছু দূর যেতে না যেতে বাবা জঙ্গলি বাঘ সামনে হাতা গেড়ে বসেছে। আহারে, এইবারে লোকজন সঙ্গীরা ভীত হয়ে গেলেন, ভয় করতে লাগলেন, চিন্তা করতে লাগলেন, বাঘে যদি দেখে কোনো উপায় তো নেই, কি করব। আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, বাবা চিন্তার কোনো কারণ নেই, আমি আবু বকর তোমাদের সঙ্গে আছি। এইবারে বাঘের নিকটে গেলে হুজুর আমার নাম নিলেন, বাঘের পেটে হাত বুলিয়ে দিয়ে বলে, বাবা জঙ্গলি বাঘ, ও জঙ্গলি বাঘ, তুমি কি আমার লোকজনের ক্ষতি করবে? ও জঙ্গলি বাঘ, তুমি কি আমার ক্ষতি করবে? তবে তুমি শোনো, যদি আমার ক্ষতি করো, আমার নামটা শুনে রাখো, আমার নাম মুজাদ্দিদের জামান আমির শরিয়ত, আমার নাম আবু বকর সিদ্দিক। এই নাম শোনার পরে, এই নাম যখন শুনলো, ওই জঙ্গলি বাঘ কি করে চিনতে পারলো? সামনের পা দুখানা তুলে দিল, এইবারে দিয়ে জবান খুলে আল্লাহর ওলি দিয়ে তাকে বলে, হুজুর আপনি মুজাদ্দিদের জামান, এইখান দিয়ে যাবে, আপনার লোকজন যাবে, আপনার সাথী সঙ্গী যাবে, তাই জঙ্গলি কোনো বাঘ, জঙ্গলি কোনো হিংস্র জন্তু, আপনার লোকজন আপনাকে যাতে ক্ষতি না করে, আমি এই জঙ্গলের বড় বাঘ আজ পাহারা দিচ্ছি আপনার জন্যে। বাবারা, ও মুসলমানেরা, বলুন বলুন, এত বড় ওলি আল্লাহ যাকে করেছিলেন, বাঘ আর পাহারাদার, বাবা সেই মানুষটা ফুরফুরা জমিনে শুয়ে আছে। আজকে আমরা সেই মানুষেরই সিলসিলা ভুক্ত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, শুধু এই কথা বলবো কেন, নিশ্চয়ই আপনারা জানেন, যেদিন আমার দাদা হুজুর পীর কেবলা
আরবির জমিনে গেলেন, হজ মোবারকে গেলেন আমার দাদা হুজুর পীর কেবলা, আর বসিরহাটের আল্লামা হুজুর পীর কেবলা গেলেন। শুধু তাই নয়, বাবারা শুনেলেন জেনেলেন, এইবারে সঙ্গে গেলেন ওনার বড় ছেলে আবুল হাই সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। বাবারা ভাইরা কি বলবো, এইবার হজ পাকে যাবার পরে আমার বিশ্ব নবী সরকারে দোয়ালা আমাদের মজদুবা নবী কুল শিরোমণি খাদেমদারকে ডেকে বলেছিলেন, ও খাদেমদার, বাংলার পীর মুজাদ্দিদের জামান নামদার আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আমার দরবারে এসেছে। ও খাদেমদার, দরজাখানা খুলে দাও, ওই ওলিকে আমার দরবারে একটা রাত তুমি থাকতে দেবে। আহারে এবারে কি বলবো, খাদেমদার চিৎকার করে বলেছিলেন, আমার দাদা হুজুর পীর কেবলাকে চেনেন না? বলেছিলেন, বাবা বাংলার পীর মুজাদ্দিদের জামান বাবা কে আছেন? আমার নবী ডাক দিয়েছেন, নবীর দরবারে একটা রাত থাকবে। আমার দাদা হুজুর পীর কেবলা দাঁড়িয়ে বলেছিলেন, ও খাদেমদার, ও খাদেমদার, আমি আবু বকর সিদ্দিক, আমি সেই মুজাদ্দিদের জামান, তবে আমি নবীজি থাকতে বলেছেন, আমি নবীজির দরবারে যাব। বাবা আমি শুধু একা নই, আমি শুধু একা নই, আমার সঙ্গে আমার সাথেই দুইজন আছে। খাদেমদার বলেছিলেন, আল্লাহ নবী অর্ডার দিয়েছেন, আমি বাধা দেব না। আপনি দুজনকে নিয়ে আল্লাহর নবীর দরবারে থাকবেন, আমি আপনার জন্য পথখানা দরজা খুলে দিলাম। এইবারে দরজাখানা খুলে দিলেন। ডান পাশে বসিরহাটের বড় মাওলানা, বাম পাশে ওনার বড় বেটা। এবার গভীর রাতে আমার নবীর কবরখানা কাজ করছে, নবীর কবরখানা দেখছেন। দুই পাশে দুইজনে দাঁড়িয়ে গভীর রাতে তাহাজ্জুদের সময় চোখ দুখানা বন্ধ করে আমার দাদা হুজুর পীর কেবলা মুজাদ্দিদের জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবলা ঝরঝর করে কাঁদতে লাগলেন। আমার বসিরহাটে আল্লামা বলেছেন, হুজুর আপনি এমন করে কাঁদছেন কেন? হুজুর আপনার কি ঘর বাড়ির কথা মনে হয়েছে? আপনি কি বাড়ি যাবেন? এমন করে কাঁদছেন কেন? বলে, বাবা ও মাওলানা, আমি ঘর বাড়ির জন্য কাঁদি না, আমি বিবি বাল বাচ্চার জন্য কাঁদি না। ও বড় মাওলানা, বাবা তুমি বন্ধ করে চেয়ে দেখো, আমার দিনের নবী, আমার হাবিবুল্লাহ, আমার বিশ্ব নবী উম্মতের জন্য কেঁদে কেঁদে মাথা মোবারক কাদায় বসিয়েছে। তাই আমার নবীর জন্য আবু বকর সিদ্দিক, আমি মুজাদ্দিদের জামান, আমি চোখের পানি রাখতে পারছি না, আমার চোখের পানিগুলো হুড় করে গড়িয়ে পড়ছে, এই জন্য আমি কাঁদছি বাবা। কিন্তু তোমরা কি করে বুঝবে বাবা? চোখ দুটো বন্ধ করেছে, দেখো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আই নবীজি রোজ হাসরে, আই নবীজি রোজ হাসরে, দিও আমায় দেখা, থাকবে না কো বন্ধু সংজন, কাঁদবো যখন একা। বাবারা ভাইরা আমি কি বলবো, ওই মদিনা শরীফে হুজুর আমার যখন থাকলেন আর নবীর কবরখানা যখন কাজ করলেন, বাবা সকাল যখন হয়ে গেল ওই মদিনা শরীফের বাদশা ইরাদা করেছিলেন, বলে না মদিনার জমিনে একটা ওয়াজের মজলিস করবেন, ওই ওয়াজের মজলিসে বক্তব্য রাখবেন বাংলার পীর মুজাদ্দিদের জামান প্রধান বক্তা। ভাইরা আমার দাদা হুজুর পীর কেবলা উনিও মেনে নিলেন, আরবের জমিনে
ওয়াজ করবেন, মজলিস তৈরি হয়ে গেছে, বাবা ওয়াজ করবেন, ওই বলে না মজলিস তৈরি হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ সব কাতারে দাঁড়িয়ে গেছে, বাংলার পীরের ওয়াজ শুনবে। কেমন ওয়াজ করবে শুনবে। আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, বাবা ও আরব সরকার, আমি আবু বকর সিদ্দিক, আমি মুজাদ্দিদের জামান বলছি, বাবা তুমি শোনো, এই আরবের জমিনে আমার একটা তালেব ইলম আছে, অন্তত তুমি একটু সময় দাও, আমার তালেব ইলম কিছু ওয়াজ করবে, আমার তালেব ইলম কিছু ওয়াজ করবে, একটু অন্তত সময় দাও। এই বলার পরে আরব সরকার আরবিতে বলেছে, হুজুর আপনি সময় দিতে যাবেন না, কারণ আরবের জমিনে আরবিতে ওয়াজ করতে হবে, আপনি চলে আসুন চলে আসুন। বলে বাবা না, একটুখানি সময় দিতে হবে। এবার আরব সরকার সময় দেবেন না, অনেক বলার পরে সময় দিলেন, মাত্র 10টা মিনিট সময় দিলেন। আমার মুজাদ্দিদের জামান আমির শরিয়াত বলেছিলেন, বাবা ও বড় মাওলানা তুমি ওয়াজ করো, আমি তোমার জন্য বাবা দোয়া করব। আরবের জমিনে যেখানে আরবিতে বক্তব্য রাখতে হবে, এইবারে ওয়াজ যখন শুরু করে দিলেন, বাবা 10 মিনিটের পরিবর্তে ওই আরবের জমিনে 4 ঘন্টা আরবিতে শুধু ওয়াজ করেছিলেন। আরব সরকার গুটি গুটি এসে পাঁচ দোকানে জড়িয়ে ধরেছিলেন, হুজুর আপনি এত দরের আলেম, আমার জীবনে কখনো এমন ওয়াজ আমি জীবনে শুনিনি, তবে আপনি বলুন এমন ওয়াজ আরবের জমিনে করলেন, এমন হাদিস কোরআন যে আপনি বললেন, এমন ওয়াজ যে আপনি শোনালেন, আপনি বলুন আপনি কোথা থেকে বললেন, কেমন করে বললেন। বলে বাবা ও আরব সরকার, তোমরা তোমার সময় দিচ্ছিলে না, তবে শুনে লাও জেনে লাও, আমি যখন 10 মিনিট সময় নিয়ে আরবের জমিনে এসেছি ওয়াজ করতে, আমার পিছনে আমার মুজাদ্দিদের জামান আমির শরিয়ত উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি আমার পিঠে হাত দিয়ে দোয়া করছেন, আর আমি চোখ দুটো বন্ধ করে আরবি পড়া শুরু করেছি। আর চোখ দুটো বন্ধ করে দেখলাম আমার পীরের নবী আমার হাবিবুল্লাহ মদিনার কবর থেকে কিতাবগুলো খুলে রেখেছে। আমি চোখ দুখানা বন্ধ করে আমার অন্তরে চোখ খুলে সে হাদিস পাক দেখে আমি আরবের জমিনে 4 ঘন্টা ওয়াজ করেছি। বাবারা ওলি কাদের বলে, পীর কাদের বলে, তাই আমি আপনাদের কাছে বলবো জীবনে ভুলে যাবেন না, সেই ওলির সোহবতে থাকবেন, নিশ্চয়ই আল্লাহ আমাদের নসিব বুলন্দ করবেন। সেই ওলির সঙ্গে কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাসর নাসর করে দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, তো সেই ওলির কথা আমি আলোচনা করছি। মাশাআল্লাহ, আমি এবার একটা জ্বলন্ত নজির সংক্ষেপ আকারে বলে মাশাআল্লাহ জাযাকাল্লাহ আমি বক্তব্য শেষ করব। তো মোটামুটি কথা ওলির কথা বলে রাত দিন ফুরায় না, রাত দিন ওলির কথা বলে আমি শেষ করতে পারবো না। সেই ওলির সোহবত, ওলির দরবার আল্লাহ আমাদের সকলে নসিব রাখুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা বাবাজিরা, আমি আপনাদের কাছে বলবো এই দুনিয়ার বুকে আল্লাহর ওলি যারা হয়েছে
বাবা দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার চিন্তা থেকে সব শেষ করে তারা আমার নবী এবং আল্লাহর মহাব্বত হাসিল করেছিলেন। যেমন আমি একটা নজির আপনাদের কাছে শোনাই, শুনেলেন জেনেলেন। আপনার বহু প্রতি বছরে লক্ষ লক্ষ মানুষ আমার নবীর দরবারে যান, হজ করতে যান, হাজি হতে যান, আমার নবীর দরবারে সালাম কালাম করতে যান। কিন্তু বহু মানুষ আছে যাদের নসিব আমার নবীর দরবারে, আমার হাবিবির দরবারে নিয়ে যাওয়া এবং যাওয়ার নসিবে ঘটে না। কিন্তু মানুষ কেঁদে কেঁদে জীবন কানা আর বলে না বেকার করতে, নবী নবী করে জীবন কানা বেকার করতে, নবীর দরবারে সালাম করবে মনের তামান্না। ভাইরা কি বলবো, হাজিরা হজ করতে যান, এখন যেমন প্লেনে হাজিরা হজ করতে যায়, কিন্তু এখান থেকে 20 বছর আগের খবর, 25 বছর আগের খবর আপনারা জানেন। মানুষ পানির জাহাজে হজ করতে যেতেন, আমার নবীর দরবারে যেতেন। বাবারা, প্লেনে করে যাওয়া আর পানির জাহাজে যাওয়া অনেক পার্থক্য। যদি বলুন কেন? পানির জাহাজে গেলে বাবা কবরের কথা, আখিরাতের কথা মনে হয়, কিন্তু প্লেনে করে যখন যায় বাবা 6 ঘন্টায় জেদ্দায় লাগিয়ে দেয়। বাবা আপনার কথা বলতে না বলতে, নাস্তা খেতে না খেতে, বাবা গল্প করতে না করতে মানুষ লেবে যায়। কিন্তু একদিন নয়, দুদিন নয়, বাবা 13